কত বড় বাড়ির মেয়ে, ওকে কোথায় পড়াশোনা করাবো তাই ভাবছি। কেন, গ্রামের স্কুল তো খুলে গেছে, সেখানে পড়ালেই তো হয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বিন্দি? তুমি বিন্দি মাসিকে বকছো কেন? আচ্ছা তুই বল মা, এখানে থাকলে তোর পড়াশোনাটা হবে কি করে? এখানে সেরকম ভালো স্কুল কোথায়? কেন এখানে স্কুল নেই? তুই এখানে পড়বি? আমি তো ভাবছিলাম তোকে নিয়ে কলকাতা যাব। না, রূপা কলকাতায় যাবে না। যাবি না? না, রূপা যাবে না। শোনো, রূপার মা বলে পড়াশোনা শেখার জন্যে বড় স্কুল লাগে না। আর তাছাড়া রূপা এরকম কেউ হতে চায় না। রূপা তোমাদের মতন হতে চায় কাকু, যারা নিজেদের লোককে ভুলেও ছেড়ে চলে যায় না। তোকে জানি কি বলি মা, তুই আমার বুকের ভিতর থেকে অনেক বড় একটা ভার নামিয়ে দিলি। তোর এই কাকু হয়তো তোকে কোনো বড় স্কুলে পড়াতে পারবে না, কিন্তু মা তুই দেখিস তোর এই কাকু কখনো তোর হাতটা ছেড়ে যাবে না। ঠিক যেমন রূপা কোনোদিনও মাকে ছেড়ে যাবে না। মাকে খুঁজে বের করবেই। কিন্তু মা, তোর মা তো... না, রূপার মা মরেনি। রূপার মা আছে। কিন্তু তুই জানলি কি করে? তোর সাথে কি তোর মায়ের দেখা হয়েছিল? তাহলে ওই যে আকাশে এতগুলো তারা আছে, এদের মধ্যে কেউ কি রূপার সাথে সাথে চলছে? না তো, রূপার মা কোনোদিন মিথ্যে কথা বলতো না। মা বলে লোকেরা মরলে তারা আকাশের তারা হয়ে যায়। মা যদি আকাশের তারা হতো তাহলে রূপাকে দেখে সব থেকে বেশি ঝলমল করতো, রূপাকে রাস্তা দেখাতো। কিন্তু কই, এখানে তো সেরকম কোনো তারা নেই। তোমরা কি দেখতে পাচ্ছ? তার মানে রূপার মা বেঁচে আছে, কোথাও না কোথাও আছে। রূপার সাথে মায়ের আবার দেখা হবে, হবেই। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।